আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক দুনিয়া চ্যানেল থেকে আমি এমডি দেলোয়ার হোসেন। আজকে আমেরিকা ইরান যুদ্ধ নিয়ে আরেকটা আপডেট নিয়ে এসেছি। টানা কয়েক সপ্তাহ বেশি সময় ধরে আমেরিকা ও ইসরায়েলের ভয়াবহ হামলার মুখে পড়েছে ইরান। সামরিক ঘাঁটি ধ্বংস, নৌ সক্ষমতা দুর্বল, হাজার হাজার মানুষ প্রাণহানি, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এমনকি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও নিহত হয়েছেন। অনেক শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাও এই হামলায় নিহত হয়েছেন। তবুও অবাক করার মতো বিষয় হলো, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান সরকার এখনও ভেঙে পড়েনি। তাদের বিশ্লেষণে বলা হচ্ছে, সরকার এখনও জনগণের উপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং রাষ্ট্রীয় কাঠামো কার্যকর আছে। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলা চালিয়ে যাবার অঙ্গীকার করেছেন। আবার মাঝে মাঝে তারা কৌশলে যুদ্ধবিরতি চুক্তিও চাচ্ছেন। তবে এর মধ্যে সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। একজন মার্কিন কর্মকর্তা এবং গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে পরিচিত দুটি সূত্রের দাবি, ইরানে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার মিত্রদের উপরও পাল্টা হামলা হতে পারে। এমন সতর্কবার্তা আগে দেওয়া হয়েছিল মিস্টার ট্রাম্পকে। অর্থাৎ এই যুদ্ধ শুধু ইরানে সীমাবদ্ধ নাও থাকতে পারে, ছড়িয়ে পড়তে পারে পুরো মিডল ইস্টে। তবে ভিতরের তথ্য বলছে, এই যুদ্ধ লক্ষ্য সরাসরি সরকার পরিবর্তন নয়, বরং ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা দুর্বল করা। এখন প্রশ্ন হলো, এই চাপের মুখে কতদিন টিকে থাকতে পারবে ইরানের সরকার? কারণ পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে এবং যে কোনো সময় বড় পরিবর্তন ঘটতে পারে। এখন দেখার বিষয়, ইরান এই পরিস্থিতি আর কতদিন এভাবে মোকাবেলা করবে। আজকে এই পর্যন্ত। আরও আপডেট ফাইলের সাথে সাথে আপনাদেরকে জানাবো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।